হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, একদমই নতুন। এবার তোমরা জানো কিনা আমি জানি না, সেটা একবার দেখে নাও। কি আজকে আমি রান্না করছি আলু ফুলকপি আর ডিম, আলু ফুলকপি ডিমের কষা। মানে এটা একসাথে একটা নতুন রেসিপি। এবার রেসিপিটা খুব টেস্টি হয়, একবার তোমরা দেখে নাও কিভাবে আমি করছি, তাহলে তোমরাও সেভাবে করতে পারবে। আলু ফুলকপি আমি সব ভালো করে ভেজে নিয়েছি আলাদা আলাদা করে নুন হলুদ দিয়ে। এবার দুটো ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। ডিম দুটো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিতে হবে। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ফোড়নে দেব প্রথমে 5 ফোড়ন, তারপরে দেবো একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে, আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিই। এবার ফোড়নটা ভাজা ভাজা হলে পেঁয়াজটা আর টমেটোটা দিতে হবে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এখানে একটা টমেটো আছে আর একটা ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। ঢেকে দিলাম। এই রেসিপিটা খুব ইজি বন্ধুরা, পুরো সিম্পল, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। তোমরা এটা কিন্তু করতে পারো। এবার এক টুকরো আদাকে আমি এরকম করে ভালো করে একটু থেতো করে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো লঙ্কা অ্যাড করব। এইটুকুনি গুঁড়ো লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়ো, এইটুকু হলুদের গুঁড়ো, আর এইটুকু একটু জিরের গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে একটু জল দিয়ে নাড়িয়ে নেব। এবার দেবো একটু স্বাদ মতো লবণ। লবণটা তোমরা বুঝেই দেবে যে যতটা খাবে। ভালো করে নাড়িয়ে নিলাম। কষা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি এতে সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা লেগে না যায় কষানোর সময়। তোমরা একটু সামান্য জল দিয়ে দেবে। মশলাটা খুব সুন্দর কষে উঠেছে। এবার আমি ভেজে রাখা ডিম আলু ফুলকপি সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। মশলাটা যাতে সব কটা সবজিতে লেগে যায়। এবার আমাদের একটু কষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকাটা খুলে একবার দেখে নিই আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তার মানে আমার তরকারিটা হয়ে গেছে। এবার এই গরম মশলাটা আমি একটু দিয়ে দেবো নামানোর সময়। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু এরকমভাবে ফলো করে খাবে, রান্না করে দেখবে খুব সুন্দর লাগবে, টেস্ট লাগবে, একটা নতুনত্ব লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। কেমন বন্ধুরা? টাটা।